বৃক্ষ গরমের সময় রোদ্দুরে ছায় দাঁড়িয়ে আছে, বর্ষার সময় সারা বর্ষা ভিজে ভিজে দাঁড়িয়ে থাকে, তাহলে শীত গ্রীষ্ম বর্ষা সে কত কষ্ট পাচ্ছে। এটা কি আমাদের কারো অনুভব হয় বৃক্ষটা কত কষ্ট পাচ্ছে? আমরা কি করি, আর তার ডালপালা কেটে দিই। হ্যাঁ, নিজেরটা ঘর বেঁধে শুকে থাকার জন্য অবাধে বৃক্ষগুলো ছেদন করে দিচ্ছি। পাপ হচ্ছে না? সেই বৃক্ষের শরীর যদি ভগবান দেয় সেটা ভালো হবে তো? তাহলে মানুষ দেহ পেয়ে যদি ভগবানকে ভজন না করি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে, এই যে সংসার পেতেছি, সংসার পেতে সংসারটা বড় হচ্ছে আর মায়াটাও বড় হচ্ছে। ঠিক আছে, এই মায়ার ঘরে পড়ে ওই যে ভগবানকে কথা দিয়েছিলাম মায়ের গর্ভেতে, প্রত্যেকেই কথা দিয়েছেন, আপনারাও দিয়েছেন, আমরাও দিয়েছি। মায়ের গর্ভে যেদিন মাকে 7 ভক্ষণ করা হয় 7 মাসে, সেই 7 মাস বয়সে মায়ের গর্ভেতে জীবাত্মার সঙ্গে পরমাত্মা ভগবানের দেখা হয় এবং কথা হয়। এবং সেদিন ভগবানের কাছে এই জীব কথা দিয়েছে, হে ভগবান, মর্তে জন্মগ্রহণ করে তোমার সেবা করব, তোমার পুজো করব, তোমার সেবার জন্য হরিনামের প্রচার করব। কিন্তু যখন আমরা জগতে ভূমিষ্ঠ হলাম, মায়া আমাদেরকে জড়িয়ে ধরল। মায়ার আকর্ষণে ভগবানের দেওয়া কথা সব ভুলে গেলাম। আর ভগবানকে ভুলে গিয়ে এই মায়ার সংসারে নিয়ে সবাই এত ব্যস্ত যে হরিনাম করারও সময় নেই, হরিনাম শোনারও সময় নেই, ভগবানের গ্রন্থ গীতা ভাগবত পড়ারও সময় নেই। ঠিক আছে, সময় নেই এ কথাটা একেবারে ভুল। সময়টা আমরা কাজে লাগাতে জানি না। 3 রাস্তার মোড়ে এক জায়গায় হয়ে পাড়ার খবর নিয়ে গল্প করার সময় আছে, পরনিন্দা পরচর্চা করার সময় আছে, কিন্তু হরিনাম করার সময় নেই। বাড়িতে বসে টিভি দেখার সময় আছে, কিন্তু হরিনাম করার সময় নেই। 3 রাস্তার মোড়ে বসে তাস খেলার সময় আছে, কিন্তু হরিনাম করার সময় নেই। তাহলে আমরা সময়গুলো কি করছি? আমরা সময়গুলো অপব্যবহার করছি, সময়ের সদ্ব্যবহার করছি না। সেই জন্য আমরা অজ্ঞান বশত বলি সময় নেই। সময় আছে, সময়কে কাজে লাগাতে শিখতে হবে। দেখুন, ধর্ম ছাড়ি জীব কোথায় পালিয়ে যাবে? যমরাজের হাত থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। হ্যাঁ, কেউ পাবে? যে যেমন পাপ কর্ম করবে, যমপুরীতে গিয়ে যমরাজের কাছে তার তেমন সাজা ভোগ করতে হবে। যার পাপ ভারী তার সাজাটাও ভারী, যার পাপ হালকা তার সাজাটাও হালকা। ঠিক আছে, কলিযুগে 4টে পাপ কাজ আছে, যে 4টে পাপ কাজ করলে ভারী, কেসটা ভারী হয়ে যায়। ঠিক আছে, 4টে পাপ কাজ বলবো। হ্যাঁ, যেটা নিয়ে মানুষ বেঁচে আছে, 4টে পাপ কাজ নিয়েই বেঁচে আছে। 1 নম্বর হলো আমিষ আহার গ্রহণ করা। আপনারা সমুদ্রের উপরে বাস করছেন, তাই না? এরকম আমি প্রতি বছর যাই সেই উত্তর 24 পরগনা, যেখানে এরকম নদীর উপরে সব বাস করছে। সেই সব জায়গার মানুষ মাছ মাংস ছেড়ে দিয়ে তারা বৈষ্ণব হয়ে ভগবানের নামে প্রচার করছে। মাছের উপরে শুয়ে আছে, তেমন মাছ খাবার লোক নাই, লোক চলে গেছে। তাহলে মনটা কত বড় হলে তবে সেই ধরনের কাজ করতে পারবে? ভগবানের প্রতি কতটা বিশ্বাস জন্মালে। আমিষ আহার গ্রহণ করা পাপ। তাস পাশা জুয়া আদি যত সর্বনাশা খেলা, এটা কলিযুগের পাপ। এই খেলা করতে গিয়েই পাণ্ডবরা সবকিছু হারিয়েছে, তাই না বাবা? পাশা খেলা করেই তো পাণ্ডবরা সবকিছু হারিয়েছে। আর মামা শকুনি কৌশল করে হারিয়ে দিয়েছে। বিভিন্ন ধরনের নেশা কলিযুগের পাপ।
আর অবৈধ স্ত্রী সঙ্গ করা বা পুরুষ সঙ্গ করা সেটা কলিযুগে পাপ। এবারে বলুন, এই চারটে কাজ নিয়ে মানুষ বেঁচে নেই? হ্যাঁ, বলে বাবা সারাদিন পরে এক দুটো খাবো, ওইসব না হলে কি খাওয়া যায়? তাস পাশা একটু নেশা না করলে কি বাঁচা যায়? বাঁচা যায়, তার জন্য অভ্যাস করতে হবে। ঠিক আছে, অভ্যাস করতে হবে। ভগবানকে নিবেদন করে প্রসাদ খান, শাকসবজি ডাল খান, ঘি ছানা মাখন খান, শরীর কত সুস্থ থাকবে, শরীর থাকবে নিরোগ, দেহে আসবে শক্তি, মনে আসবে শান্তি। এগুলো প্রমাণ, আমাদের প্রত্যেকের জীবনে বাস্তব সেই প্রমাণ। সুতরাং সেটা গীতায় ভগবান যে কথা বলেছেন